বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 40টি বাগধারা। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। কলুর বলদ। কলুর বলদ হচ্ছে যে অন্যের নির্দেশে ব্যাগার খাটে। কাঁঠালের আমসত্ত্ব। কাঁঠালের আমসত্ত্ব বলা হয় হচ্ছে অলীক বস্তুকে। খাল কেটে কুমির আনা। খাল কেটে কুমির আনার অর্থ হচ্ছে বিপদ ডেকে আনা। খয়ের খা। খয়ের খা হচ্ছে ধামাধারা। গা ঢাকা দিয়া। গা ঢাকা দিয়া হচ্ছে লুকানো। গোকুলের ষাঁড়। গোকুলের ষাঁড় হলো অপদার্থ। গোকুলের ষাঁড় হচ্ছে অপদার্থ। গুড়ে বালি। গুড়ে বালি হচ্ছে আশায় নৈরাশ্য। গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে ভনিতা। গোফ খেজুর। গোফ খেজুর শব্দের অর্থ হচ্ছে অলস। গবরে পদ্মফুল। গবরে পদ্মফুল এর অর্থ হচ্ছে নিচকুলে মহৎ ব্যক্তি। গায়ে মানে না আপনি মোড়ল। গায়ে মানে না আপনি মোড়ল এর অর্থ হচ্ছে গ্রামবাসী না মানলেও নিজেকেই যে কর্তা মনে করে, তাকেই বলা হয় গায়ে মানে না আপনি মোড়ল। গোড়ায় গলদ। গোড়ায় গলদ হচ্ছে শুরুতেই ভুল। গোড়ায় গলদ শব্দের অর্থ হচ্ছে শুরুতেই ভুল। ঘাটের মরা। ঘাটের মরা হচ্ছে অতিবৃদ্ধ। ঘোড়া রোগ। ঘোড়া রোগ হচ্ছে বিলাসিতা। ঘটি ডাবে না নামে তালপুকুর অপদার্থের বড় নাম। চোখের চামড়া। চোখের চামড়া হচ্ছে লজ্জা। চিনির বলদ। চিনির বলদ হচ্ছে ভারবাহী কিন্তু ফলভোগী নয় এমন। চাঁদের হাট। চাঁদের হাট শব্দের অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য, বাগধারা। চোখের বালি। চোখের বালি হচ্ছে অপ্রিয়। চোখে ধুলি দিয়া। চোখে ধুলি দিয়া এর অর্থ হচ্ছে ঠকানো। চাচা আপন প্রাণ বাঁচা এর অর্থ হচ্ছে সর্বাগ্যে নিজেকে সামলানো। সবচেয়ে আগে নিজেকে সামলানোকে বলা হয় চাচা আপন প্রাণ বাঁচা। সঙ্গেই থাকুন, পরের প্রশ্নে যাচ্ছি। চোখের মণি। চোখের মণি হচ্ছে অত্যন্ত ভালোবাসার পাত্র। চোখের মণি হচ্ছে অত্যন্ত ভালোবাসার পাত্র। চিনির পুতুল। একটু কষ্টেই যার শরীর ভেঙে যায় তাকে বলা হয় চিনির পুতুল। চোরের মায়ের কান্না। যে বেদনা কাহাকেও জানানো যায় না। চোরের মায়ের কান্না হচ্ছে যে বেদনা কাহকেও জানানো যায় না, এটাকেই বলা হয় চোরের মায়ের কান্না। ছেলের হাতের মোয়া। ছেলের হাতের মোয়া হচ্ছে সহজলভ্য। ছাইচাপা আগুন। ছাইচাপা আগুন হচ্ছে ছাইচাপা আগুন হচ্ছে ছাইচাপা আগুন হচ্ছে প্রচ্ছন্ন তেজ। ছাই ফেলতে ভাঙা কুলো। ছাই ফেলতে ভাঙা কুলো এর অর্থ হচ্ছে যাতা যাতা কাজের জন্য অপদার্থের নিয়োগ। ছকড়া নকড়া। ছকড়া নকড়া হচ্ছে সস্তা। জিলাপির প্যাঁচ। জিলাপির প্যাঁচ হচ্ছে কুটিলতা। ঝোপ বুঝে কোপ মারা। ঝোপ বুঝে কোপ মারা হচ্ছে সুযোগ গ্রহণ করা। টনক নড়া। টনক নড়া হচ্ছে সজাগ হওয়া।
ডুমুরের ফুল, ডুমুরের ফুল, ডুমুরের ফুল হচ্ছে অদৃশ্য। তীর্থের কাক, তীর্থের কাক হচ্ছে লোভের প্রতীক্ষাকারী। তাসের ঘর, তাসের ঘর এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তাসের ঘর হচ্ছে হলো ক্ষণস্থায়ী। তিলকে তাল করা, অতিরঞ্জিত করা। তুলসী বনের বাঘ, তুলসী বনের বাঘ হচ্ছে ভণ্ড। দহরম মহরম, দহরম মহরম এর অর্থ হচ্ছে ঘনিষ্ঠতা। দুধের মাছি, দুধের মাছি হচ্ছে, দুধের মাছি হচ্ছে সুসময়ের বন্ধু। দুধের মাছি হলো সুসময়ের বন্ধু। দশের লাঠি একের বোঝা, সকলে মিলে কাজ করলে সহজ কিন্তু একজনের পক্ষে বোঝা শুরু, এরকম বলা হয় দশের লাঠি একের বোঝা। ধর্মের ডাক আপনি বাজে, মানে পাপ ঢাকা থাকে না। ধান ভান্তে শিবের গীত, অপ্রাসঙ্গিক কথার অবতারণা। ধান ভান্তে শিবের গীত। ধরি মাছ না ছুঁই পানি, ধরি মাছ না ছুঁই পানি এটা হচ্ছে কৌশলে কার্যসিদ্ধি করা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।